ওরে আমার বন্ধু ছেলে 2-4 দিন করে করে আজ 3 মাস হয়ে গেল, টাকাটা দে আগে। ভাই তুই আর ঝামেলা করিস না ভাই, আর 2টা দিন সময় দে, তো 2টা দিন পর টাকা আমি দিয়ে দেবো ভাই। আমি যেই টাইম দিই তোর টাকা দিয়ে দেবো ভাই, 2টা দিন। তুই ঝামেলা করিস না ভাই, আমি গেলাম ভাই, 2টা দিন পর দিয়ে দেবো। দাঁড়া 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 দাঁড়া, এদিকে আয়। কি ভাই? কি বাজার করলি? জবর ঢকের বাজার করে যে বন্ধু ছেলে, টাকা দেওয়ার কোনো হাল হুকুমের জবর বাজার করেছ তুমি। বাজার নিয়ে গেলাম আমি, আমার টাকা দিবি তার বাজার দেবো আমি, নাই বাজার তের বাজারে। সুমন্দিকে একটা মানুষ, সুমন্দি একটা মানুষই নাই। হ্যাঁ বললাম বাড়ি মেয়ে যাবো, এসে আমি চিন্তায় বাঁচছি না, বাড়ি মেয়ে যাবো বাজার করা যে করলাম। কিন্তু মানুষ হলে কিন্তু ব্যাগ গেড়ে নাই। আচ্ছা তুই ব্যাগ গেড়ে নে, ব্যাগ গেড়ে নে, তুই আজকে তোর নামে মানুষ দেখবো। চলে গেলাম আমি। আচ্ছা ছোটাং, তুই যে শালি ডাকলি, কি কারণে ডাকলি এখানে সমাজ দিতে আমরা বসেছি, এখন সবাই সামনে কথাটা তুলে ধর যে কি কারণে তুই শালিশটা ডাকলি। আচ্ছা মেম্বার সাহেব বলছি, ওই পাড়ার হাবা গাড়া চেনেন আপনি? হাবা গাড়ার, হ্যাঁ হ্যাঁ, ওই যে মাঠ পাড়ার হাবা গাড়া, তো আমি হাবা গাড়া চিনি। হ্যাঁ বুঝেছেন, আমি ওই হাবা গাড়ার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এলাম। এই টাকাটা দিতে পারছি না, আমি কয়েকদিন সময় নিলাম যে টাকাটা দেবনি। এ কোনো রকম শুনলো না। বাড়ি আমার মেহমান এসে, মেয়ে রয়েছে, জামুই রয়েছে, আমি বাজার করে নিয়ে এসেছিলাম। আমার পথে ধরে আমার বাজারে ব্যাগ কেড়ে নিয়েছে। কৃষির জন্য ব্যাগ কেড়ে নিল, আর কি হলো আমার এই বিচারটা আমার একটু করে দিতে হবে মেম্বারে। তোর বিচার আমি কই দিচ্ছি, কিন্তু তুই যে শালিশটা ডাকলি, তুই কি হাবা গাড়ার একটু খবর দিয়েছিস যে এখানে আমি শালিশ ডাকিছি, এখানে উপস্থিত হইস? এরকম মেম্বার তুমি কিন্তু একটা নেকা ঠাপাইনে কথা বলেছো। বিচার আমি করি না তুমি করো। ঠিকই তো বলেছিস তুই, দাঁড়া হাবা গাড়ার কাছে আমি ফোন দিচ্ছি। হ্যালো, হাবা গাড়া, এই যে তোর নামে এই চটাং নালি ডেকেছে, তুই বলে চটাঙের বাজারে ব্যাগ কেটে নিয়েছিস। হ্যাঁ, এসব বিয়াদবি করে বেড়াচ্ছিস কেন? টাকা 22 টাকা পাবি, তোর টাকা সে দিয়ে দেবে, সময় নিয়ে এসছে। তুই কনে আইসি কি তাড়াতাড়ি আয়, ফারুকের দোকানের সামনে নালি ডেকেছে, আমরা কিছু হলো এখানে 150-200 লোক বসে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আচ্ছা চটাং, তোর নামে এখানে শালিশ ডেকেছে, চটাকের মুখে সবই শুনলাম, এবার তুই বল তোর মুখে শুনবো ঘটনাটা কি। মেম্বার সাহেব, ওই শালা চটাঙের কাছে আজ টাকা পাই আছে, আজকে দিই কালকে দিই করতে করে 3 মাস দিয়ে ঘুরাছে আমার। আজকে বাগে পাইছি, শালা বাজার করে নিয়ে যাচ্ছে, বাজার দেখাই নিয়ে যান, আমার টাকাটা দেবে তারপর বাজারটা দেবো আমি। মেম্বার সাহেব, ওই চটাঙের কাছে আমু 25 টাকা পাই, ওই শালা জব সিটার, ও ফিরাই আমাকে ঘুরে নিয়ে বেড়াই, ওই দিন আমি টাকা ছেড়ে দিয়েছি। মেম্বার তোর একটা কথা বুঝে দিবা, হ্যাঁ ও টাকা পাবে নেবে কিন্তু চাবে না। এই শালাটা খাপ খরচ হয়ে গেল দেখছেন, ও টাকা পাবে তোর কাছে, সে দিল টাকা খাবে না। হ্যাঁ, আমার টাকা খাবে না। বিচার খাবাই মেম্বারের, বিচার খাবাই আমি বিচার। মেম্বার তুই যে বিচার করলে আমার আজকে, হ্যাঁ তুই কিন্তু পস্তাবি। 5টা বছর পস্তায় খাবে তো, 5টা বছর। বুঝি দেবনি, আমার বাড়ি এখনো 375টা ভোট আছে। হ্যাঁ বুঝে গেলাম, মনে রাখি। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না।